হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। কেন বলো তো, আজকে ফোনটা নিয়ে চলে গেছিল তোমাদের দাদা, সেই জন্য। আর হচ্ছে আমি এখন পুজো দেব। স্নান করা হয়ে গেছে, এই যে স্নান করে রেডি হয়ে গেছি, পুজো দেব। তো চলো পুজো দেওয়াটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি তো সকালবেলায় ঠাকুরের আসন পুরো পরিষ্কার করে একদম সুন্দর করে ন্যাকড়া ভিজিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, ফুল টুলগুলো সব। আর হচ্ছে এদিকে আছে বাসন, আমি সব বাসনগুলো মেজে নিয়েছি। আজকে মানে ঠাকুরের যত বাসন থাকে বৃহস্পতিবারে সবগুলোই ধুয়ে নিতে হয়, ঠিক আছে। সব ধুয়েছি। আর এই যে গাছাটা ধুয়েছি ওইদিকে, এই যে জল নিয়ে বসে গেছি এদিকে। আর এই যে এই র্যাকে যা আছে এগুলো সবই ঠাকুরের জিনিস, এগুলো আমি মানে সব নামিয়ে পরিষ্কার করে নিয়েছি সকালবেলায়। নিয়ে তারপরে এই দেখো ঘরটা ভেজা আছে, ঠিক আছে। এই দেখো এদিকটাও ভেজা একদম, নিয়ে লেপে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার তাই। আর এখানে দেখো, এই দেখো আজকে বৃহস্পতিবারের ফুল দেখো তোমরা। এই যে আজকে হচ্ছে গোলাপ ফুল নিয়েছি অনেক। আজকে যা গোলাপ ফুল নিয়েছি, মানে যতদিন আমি পুজো দিচ্ছি কোনো দিন আমি এত গোলাপ ফুল দিয়ে পুজো দিইনি। আর এখানে আছে দুব্বো, বেলপাতা, এই যে দুব্বো, বেলপাতা, তুলসী পাতা সবই আছে। আর এই গোলাপের নিচে লাল গোলাপও আছে, হলুদ রঙের টুনটুনি ফুল আছে। তো চলো আমি ঠাকুরগুলোকে সাজিয়ে নিই, স্নান করিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে চন্দন মাখাই, সব করি, তারপরে আবার তোমাদের দেখার। তো ফ্রেন্ডস, এই দেখো আমার ঘরটা সাজানো হয়ে গেছে। দিয়েছি হচ্ছে নিচের দিকে এই যে গোলাপি রঙের গোলাপ, আর উপরে হলুদ রঙের টুনটুনি ফুল, আর তার উপরে দিয়েছি হচ্ছে লাল গোলাপ একটা, ঠিক আছে। আর এই যে দেখো ঠাকুরগুলোকে আজকে কত সুন্দর, তুলসী পাতাগুলো সব ঢেকে গেছে ঠাকুরের পায়ে ফুলের জন্য। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ঠাকুরগুলোকে আজকে কেমন লাগছে। আর ওইদিকে অনুকূল ঠাকুরকে দিয়েছি হচ্ছে গোলাপি রঙের গোলাপ, হালকা কালার একদম, আর সাথে ওই সাদা রঙের কুন্দ ফুল। আর এদিকে গণেশ ঠাকুরকে দিয়েছি গোলাপ আর টুনটুনি ফুল। এই যে মা লক্ষ্মীকে দিয়েছি সব রকম ফুলের, হাতে দিয়ে দিয়েছি হচ্ছে একটা গোলাপ ফুল। হ্যাঁ, এই দেখো কত সুন্দর লাগছে। আর সরস্বতী ঠাকুরের পায়ে দিয়েছি হলুদ ফুল, গাঁদা ফুল আর টুনটুনি ফুল, আর হাতে একটা গাঁদা ফুল দিয়ে দিয়েছি। তো আমি হাতে ফুলটা দেওয়াতে মালাটা ওই রকম করে দিয়েছি, ঠিক আছে, অন্যদিন ওরকম থাকে না, তো না হয় ফুলটা পড়ে যাচ্ছিলো সেই জন্যে। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ঠাকুরগুলোকে আজকে কেমন লাগছে। তো চলো, ঠাকুর তো সাজানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, এদিকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এই যে দিয়েছি হচ্ছে নকুলদানা, ঠিক আছে। আর এই যে রাধাকৃষ্ণর ভোগে দিয়েছি হচ্ছে তুলসী পাতা। আর এদিকে হচ্ছে ওই দুটো থালা গ্লাসে যে ঠাকুর যা পছন্দ করে সেই রকম ফুল দিয়েছি। তো চলো তাহলে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিই। আর এই দেখো এইদিকে মানে পুজো দিয়ে উঠে পারি না, সাথে সাথে শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো ওই যে ফুলগুলো সব মাটিতে পড়ে আছে। আর ধূপকাঠি, ওই যে তুলসী তলায় ধূপকাঠি বৃষ্টির মধ্যেও এখনো অল্প অল্প, ওই দেখো কালো বালতিটার ওখানে ধোয়া দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আর বেশিক্ষণ জ্বলবে না নিশ্চয়ই, একটু পরেই নিভে যাবে। এখনো ভালোই ধোয়া বেরোচ্ছে বৃষ্টির মধ্যেও, ঠিক আছে। আর অনেক ফুল গাছ, তো এই সামনে গাঁদা ফুল গাছ ছিল, সেগুলো তুলে ফেলে দিয়েছি। আর এই দেখো বৃষ্টির সময় আমাদের ফুল বাগানটা দেখতে কত সুন্দর লাগে। আজকে ফুল বাগানের ভেতরটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম, ভেবেছিলাম বিকেলবেলায় তোমাদের দেখাবো, তো বৃষ্টিতে শুরু হয়ে গেছে। আর ওই যে ধনেপাতা গাছ, প্রতিদিন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি বর্ষাকাল না শীতকাল বোঝা মুশকিল, তো বোঝা যায় না এটা কী কাল। এটা মনে হচ্ছে বর্ষাকাল। এখন মানে কোনো কালই আর একরকম নেই, সব মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক আছে। শীত বর্ষা সব এক। এই যে